তাই তো? আচ্ছা, আমার বয়সে এখন 30-31 বছর, 30-এর উপরে। তাহলে আমি পড়েছি খুব কম হলেও আজ থেকে 22 থেকে 25 বছর আগে, নাকি? আচ্ছা, 22 বছর আগে পড়িস, তারপরে তো আর কোনোদিন পড়িনি বা কাউকে পড়াইনি, আজও মনে আছে। কেন? অনেকে বলে দেখবেন ছোটবেলায় হাফেজ হয়, বড় বয়সে হাফেজ হতে পারে না। কেন? ছোটবেলায় বাচ্চাটার ব্রেন সাফ থাকে, বাচ্চাটার ব্রেন ভালো থাকে। ওই ছোটবেলায় যে জিনিসটা ব্রেনে একবার ক্যাচ করে ধরে নেবে, মরণ পর্যন্ত ওই জিনিসটা চট করে ভুলবে না। যদি একটু বেখিয়াল হয়ে যায়, একটু ধরিয়ে দিলে ও আবার ওটা মুখস্থ বলে দিতে পারে। কথা ঠিক কি না? এটাই তো দরকার। আর একটুখানি প্রমাণ নেন। আমরা আওয়াজের মাধ্যমে শুনেছি, আপনারা শুনেছেন, আমরা বলেছি। আমাদের বাড়ির ছোট্ট বাচ্চা নয়, কোরআনের হাফেজ হয় না, মায়ের পেট থেকে দোলনা থেকে হাফেজ হয় না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে হাফেজ ছিল কি ছিল না? কথাটা ভুল। বলবেন তাহলে হাফেজ ছিল না? হাফেজ ছিল, মায়ের পেট থেকে নয়। তাহলে কোথা থেকে? আমি ছোট্ট করে একটু পয়েন্ট করে বলে দিচ্ছি, শুনে রাখো। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বয়সে মা যখন গরু আনতে বলেছে, ওই গরুটা আনতে বলার পর গরুটা একটু দুষ্টুমি করেছে, বদমাশি করেছে, গরুর গায়ে একটু আঘাত করেছে। আমার আল্লাহ গরুর জবান খুলে দিয়েছে। গরুর জবান খুলে দিলে গরু বলতে লাগলো, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক তোমাকে গরুর রাখাল করে পাঠায়নি, তুমি চলে যাও মাদ্রাসায় গিয়ে পড়তে শুরু করো। যখন মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বগলের নিচে 40টা দিরহাম টাকা, 40টা টাকা বগলের নিচে জামা সেলাই করে দিয়ে বলছে, বাবা তোর বগলের নিচেই টাকা দিলাম, যাতে পকেট মার না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়। আর যদিও কোনো বিপদে পড়িস, জীবনে কোনোদিন মিথ্যা রাস্তায় নিবি না, সদা সত্য কথা বলবি। আমি তোর মা হিসেবে এটা তোকে শিক্ষা দিচ্ছি ছোট থেকে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। রাস্তায় যেতে একটা ফাঁকা জায়গায় একদল মানুষ ধরে মোর পকেট চেক করে দেখলো টাকা নাই, তখন বাচ্চাটাকে আঘাত করবে। এমন সময় বলছে, কোথায় টাকা আছে বল। আব্দুল কাদের জিলানী হাত পা উঁচু করে বললেন, এই তো আমার টাকা। হাত দিয়ে চেপে দেখলো টাকা, বগলের নিচে আছে টাকা। ওই টাকাটা চেপে দেখে বলল, আমরা ডাকাত, এখন তোমার কাছ থেকে ছিনতাই করে নেব, ডাকাতি করে নেব, তোমার কি ভয় হচ্ছে না? তুমি সত্য কথা বললে কিসের জন্য? তখন দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা বলেছিল, আমার প্রথম ওস্তাদ হলো আমার মা আমাকে বলেছিল, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, সর্বদা সত্য কথা বলবে। তাই আমি আমার মায়ের কথা শুনে আমি সত্য কথাটা এখানেই বললাম। তখন ওই জায়গায় দাঁড়িয়ে ডাকাতের দলেরা বলতে লাগলো, একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মায়ের কথা মতো সে যদি সত্য কথা বলতে পারে, তাহলে আমরা যখন রুহু জগতে ছিলাম, আল্লাহ তো আমাদের রুহু জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা তো সবাই বলেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো সবাই বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আমরা সেই আল্লাহর চোখের ফাঁকি দিতে পারবো না। চুরি ডাকাতি করছি, এই বাচ্চা ছেলেটার থেকে আমরা আদর্শ গ্রহণ করছি। আজ থেকে আমরা চুরি ডাকাতি করব না। আমরা তওবা করে মুসলমান হতে, ঈমান তওবা করে আমরা তওবা করে তওবাতান নাসুহা করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাতান নাসুহা যারা করে তাদের জীবনটা কেমন জানেন? ব্রেক থাক কথাটা একটুখানি তওবার কথাটা বলি। একজন ডাকাত প্রত্যেকদিন একটা জায়গায় দাঁড়িয়ে ডাকাতি করে। মনে করুন কথার কথা বলছি, সাতুরি হাটখোলা। এখন এখানকার কোন একটা মানুষ পাকা পড়ে যাওয়ার দরকার, বিকল্প কোন রাস্তা নেই, শুধুমাত্র হাটখোলা সাতুলি দিয়ে যাওয়ার একটাই রাস্তা। তো ওই তেঁতুলতলা বেলেদানা পরে যে তেঁতুলতলা মোড়ে একদল লোক হলো, কোথায় যাবে? বলছে ওই পাকা পড়লে যাবো। খবরদার যেও না, ওখানে একজন কুখ্যাত ডাকাত আছে, যদি যাও তোমার কাছ থেকে সব মালপত্র কেড়ে নেবে, প্রয়োজনে তোমাকে জীবনের মতো প্রাণ নাশ করে দেবে। কিন্তু ব্যক্তিটা বলছেন আমার তো যাওয়ার দরকার। বারবার যখন বলছে, তা বললো ঠিক আছে যাও। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
ওই পথচারী লোকটা ওই জায়গাটা টুক 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 করে পেরিয়ে গেল। আর ওই যে গোপন যে ডেরা, যেখানে বসে বসে ডাকাতির প্ল্যান পরিকল্পনা ছক করে মানুষের কাছ থেকে লুটপাট করে তাকে কতল করে দেয়া, হত্যা করে দেয়া হয়, ওই জায়গা থেকে ডাকাত কাঁপতে কাঁপতে বাড়ির সামনে চলে গেল। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বিবিকে ডাকছে, বিবিকে ডাকছে, বিবিকে ডাকছে, ও বিবি, ও বিবি, ও বিবি। বিবি এগুলো আমার স্বামী তো প্রতিদিন বাড়িতে আসে গভীর রজনীতে, আজকের এখন ভয়ে ভয়ে কাঁপা 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 কণ্ঠে কে আমাকে ডাকতে শুরু করেছে। ব্যক্তিটার নাম আমার মনে পড়ছে না, পড়লে বলছি। 1000 বছর আগের ইতিহাস বলছি এটা। এ আমাকে কে ডাকছে? 2-3 মাস শোনার পরে দেখলো আমার স্বামী ভয়ে কেঁপে 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 আমাকে ডাকছে, ও আমার বিবি। জিজ্ঞাসা করা হলো কে তুমি? তখন বলছে আমি তোমার স্বামী। বলছে কি ব্যাপার, তুমি ভয়ে কাঁপছো কিসের জন্য? কে তোমাকে ভয় দেখালো? বলছে আল্লাহর কোরআন আমাকে ভয় দেখিয়েছে। বলছে কি করে আল্লাহর কোরআন তোমাকে ভয় দেখালো? তখন বলছে আমার কানে আওয়াজ ভেসে চলে আসলো, ও আল্লাহর বান্দা, আর কতদিন তুমি এমন ভাবে জীবন যাপন করবে? মৃত্যু তোমাকে হবে, আল্লাহর দরবারে তোমাকে হাজির দিতে হবে। আর কতদিন এমন করে জীবন যাপন করবে? এই ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠেছে, আমার ভিতরটা কেঁপে উঠেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফুজ্জাজ বিন আয়াস, ব্যক্তিটার নাম হলো ফুজ্জাজ বিন আয়াস। ও আমার বিবি, আমার প্রচন্ড পরিমাণ ভয় হচ্ছে। বিবি দরজাটা খুলে স্বামীকে একটু আদর যত্ন করে বলল, ভয় হয়েছে, খুব ভালো হয়েছে, আর তোমার সময় বাকি নাই, যাও তুমি চলে যাও কোন একটা যোগ্য আলেমের কাছে গিয়ে তুমি তোমার জীবনটাকে তওবা করে এসো। ভয়ে কাঁপতে 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 একজন আলেমের কাছে চলে গেল। ওই আলেমের কাছে যাওয়ার পর আলেমটা জিজ্ঞাসা করলেন, ওগো এতদিন তুমি চুরি ডাকাতি করেছো, তোমার বাড়িতে চুরি ডাকাতির মাল কি আছে বলো? বললেন হুজুর এতদিন চুরি ডাকাতি করেছি, বাড়িতে তেমন কিছু নেই, তবে 1 বস্তা বালি আছে আমার বাড়িতে, 1 বস্তা। বলল বালি কেন? বলছে আমার কাছে খবর ছিল যে সোনা নিয়ে যাচ্ছে বস্তায়, আমি ধরেছি, নিয়েছি, নিয়ে দেখলাম সোনা নয়, ওটা বালি। হুজুর বললেন এক কাজ করো, যার মাল যতটুকু তোমার বাড়িতে এখন অবশিষ্ট আছে, নষ্ট করে ফেলোনি, বাড়িওয়ালাকে ডেকে ফিরিয়ে দাও, তওবা করবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইতিহাস প্রমাণ দিচ্ছে, শুনলে গায়ের লোম শিউরে ওঠে। ফুজ্জাজ বিন আয়াস যার কাছ থেকে বালির বস্তা, সোনার বস্তা ছিনতাই করেছিল, তার বাড়ির সামনে গিয়ে বলছে, অমুক বাড়িওয়ালা বাড়ি আছো, বাড়িওয়ালা বাড়ি আছো। ভিতর থেকে বলছে কে তুমি? বলছে আমি হলাম ফুজ্জাজ বিন আয়াস। বলছে কি খবর? বলছে বাইরে এসো। বলছে যাবো না, যাবো না, কি লাগবে বলো, এখান থেকে দিয়ে দিচ্ছি, তোমার মতো ডাকাতের সামনে যাব না, তোমার কি লাগবে বলো। ফুজ্জাজ বিন আয়াস বললেন আমার কিছু লাগবে না, আমি গত রাত্রের আগের রাত্রে তোমার কাছ থেকে যে বস্তাটা চুরি করেছিলাম, ওই বস্তা সহ মাল ফিরিয়ে দিতে এসেছি। বাড়িওয়ালা বলতে আমি বিশ্বাস করি না। বলছে না, আমি ফিরিয়ে দিতে এসেছি। একটু কাছাকাছি এলো, ঘরে জানালা থেকে দেখছে আর বলছে এই নাও তোমার বস্তা। বলছে কি আছে? বলছে বালি। বলছে না না, আমার ওতে বালি ছিল না, আমার ওই বস্তায় সোনা ছিল, আমাকে সোনা এনে দাও। ফুজ্জাজ বিন আয়াস অবাক হয়ে গেল, আল্লাহ, এই বস্তায় তো বালি ছিল, কিন্তু এখন ওই বাড়িওয়ালা বলছে সোনা আছে, আমি এর জবাব কি দেব বলো? এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদে, দুপোটা চোখের পানি ফেলে এত পরিমাণ কাঁদে। আবার চলে আসলো, ও ফুজ্জাজ বিন আয়াস, আর তোমার করতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওই বালির বস্তাটা বেঁধে সুন্দর করে ওর হাতে তুলে দাও, খুলে দেখো সোনায় পরিণত হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বালির বস্তাটা ফিরিয়ে দিয়েছে, খুলে দেখছে সোনা। চোখ জলদি ওই জায়গায় দাঁড়িয়ে ওই বাড়িওয়ালা বলল, আমার সোনা ছিল না বালি ছিল?
আবার বস্তার মুখটা বেঁধে দিয়ে এত পরিমাণ কাঁদে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে। আবার ওই বস্তাটা ঘুরিয়ে দিয়ে দিল, বস্তাটা খুলে দেখলো বালি হয়ে গেছে। তখন বাড়িওয়ালা বলছে, ভাই আমি তোমার কাছ থেকে সোনা নেওয়ার জন্য বলি নাই, আমি তোমার কাছ থেকে বালি নেওয়ার জন্য বলি নাই, আমি তৌরাত কিতাব পড়েছি, তৌরাত কিতাবের ভিতরে আমি পড়েছি যারা প্রকৃতপক্ষে তওবার মতো তওবা করতে পারে তারা দোয়া করলে সোনা বালি হয়, বালি সোনা হয়। আমি ট্রাই করে দেখলাম তুমি তওবাটা সত্যিকারে তওবা করেছো না চিটিংবাজি করছো আমাদের সাথে। নিশ্চয়ই তোমার তওবাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি তোমার হাতে হাত দিয়ে আমি ঈমানের কলেমা পড়তে চাই। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তওবা। আর আমরা হুজুর, আবেদ সাহেব, মলি সাহেব, চাষি, দোকানদার, ব্যবসায়ী আমরা তওবা করছি এরকম দিন করলে জামবাটি, আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1 বাটি, লা হাওড়া ওলা কলকাতা ইল্লা শিয়াখানা বিল্লা ফুরফুরা তওবা করছেন কোন গায়ে জুত নেই। হুজুর বলছে বলো, মানে কোন রকমে নেই। আর পাশে একজন কেউ গান বললে ও পিক আপ নেয় না, ও যেভাবে বলে ও সেভাবে বলে, ও যেভাবে কোমর দুলিয়েছে সেভাবে দোলায়। আমি যুবকদের বলবো, যুবক ভাইয়েরা মোবাইল কানে বুঝে গান শুনে না সময় পাস করে অন্তত চুপ থাকো। আর যদি একান্ত শুনতে হয় ওয়াজ, নসিহত, কোরআন তেলাওয়াত এ ধরনের জিনিস শোনো। বেকার গান শুনে জীবনটা নষ্ট করলে তওবার কথা উঠেছে, তাহলে আরো একটা তওবার কথা বলি। দয়ার নবী বসে বসে একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বললেন একজন ব্যক্তি আসছে জান্নাতি, একজন ব্যক্তি আসছে জান্নাতি। যেই বলেছে একজন ব্যক্তি আসছে জান্নাতি, লক্ষ্য করুন এই বলার সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সবাই অবাক হয়ে আছেন যে জান্নাতের যে 10 জন সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে নিশ্চয়ই কেউ হবে। তো দেখছে জান্নাতের যে 10 জন সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে কেউ হবে, কিন্তু তাকিয়ে দেখা গেল একজন নতুন ব্যক্তি। সেদিনটা চলে গেল। পরের দিন আবার নবী বললেন একজন ব্যক্তি আসছে জান্নাতি, সবাই মিলে তাকিয়ে আছে নিশ্চয়ই 10 জনের একজন হবে। সেদিনটা দেখলাম গতকাল যে এসেছিল আজকেও সে। পরের দিন নবী বললেন একজন ব্যক্তি আসছে জান্নাতি। তার 3বার বলার পরে সবাই মিলে ওকে বলল, ভাই তুমি কি এমন আমল করো তোমার সাথে আমরা কয়েকটা দিন থাকবো? বললো থাকো। থেকে দেখছে এনারাও যা আমল করছে উনিও তাই করছে, কিন্তু উনি জান্নাতি, আমরা জান্নাতি হতে পারলাম না। তখন বারবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে এক্সট্রা কি করো, বললেন এক্সট্রা তেমন কিছু করি না, তবে আমি যখন বিছানায় মাথা দিই, মাথা দেওয়ার আগে আমার কাছে যারা ভুল করে আমি প্রত্যেককে অন্তর থেকে ক্ষমা করে দিই। আর আমি কারোর কাছে ভুল করলে স্বজ্ঞানে বুঝতে পারলে সাথে সাথেই ক্ষমা চেয়ে নিই। আর রাত্রে শোয়ার আগে ভেবে নিই আল্লাহ চোখ খুলতে পারলে সকাল, না খুলতে পারলে পরকাল। তাই আমার কাছে যে যা ভুল করছে আমি সকলকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আর আমি যাদের কাছে ভুল করেছি আমি তো ক্ষমা চেয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। নবী বললেন তোমার এই ক্ষমা করাটা আমার আল্লাহ এতটাই পছন্দ করে তোমাকে জান্নাতি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মনে করি যে ক্ষমা করব, একটু চেষ্টা করলে হবে, কিন্তু পরে যদি আবার বলি আজকে বলছি ক্ষমা করে দিচ্ছি আল্লাহ তুমি মাফ করে দাও, আর পরে যেই একটা গন্ডগোল চলছে, মনে আছে তুই কি বলেছিলিস, দোকান থেকে লেপকে দিয়ে বলেছিলি না, আর তোর মা কতটা দুধ দিতে আয়, তার মানে ওই সেই 2 দিন আগে বললো সব ক্ষমা করে দিচ্ছে আল্লাহ, আর আজকে আবার সেই কটা টেনে হুমকি দিচ্ছে, তার মানে ওর ক্ষমা করা হয়। আসলে এই একটা কথা বললে ক্ষমা করার কথা মনে পড়ে, বলতে বলতে অনেক কথা আসে। আর এই আসলে কি জানেন, বলতে গেলে অনেক কথাই এক এক করে বেরিয়ে আসে। তো দেখে আমরা সবাই মিলে একটু তকবীর দিই। আর ওদিকে আমি আব্দুল কাদেরের কথা বলছিলাম, বড় বিশ্বাসের কথা একটু বলবো, তাছাড়া আরো অন্য 2টি কথা একটু বলবো। নারাই তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? ঠান্ডায় বসে আছেন তো মাটির,
একটু অন্তত নড়ে চড়ে। আসলে একটু বড় জলসা হলে একটু এদিক ওদিক বলা যায়, সবসারি জলসা তো এত লাইন সরে যাচ্ছে, বুঝলেন, কোনো সাইডে যাওয়া যাবে না। তবে মেয়েদের আবার দুটো একটা না দিলে কিলবিল বন্ধ হবে না। এই এমন জাত না, এ জাত চুপ করে থাকা জাত না। আর নারী জাতের এমন অভ্যাস দেখবেন, কেউ যদি একটা মেরে দেয় খালি বলে মেরে দেখ। আচ্ছা যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে বসে গায়ে হাত দেয়। আর যে একটু ঘেটে দিল তখন বলছে আল্লাহ বিচার করবে। আর এতক্ষণ যেন বিচার করার দায়িত্ব আমার বড় ভাবির ছিল। আমি মহিলাদের বলছি শুনে রাখো, মহিলাদের একটা ডোজ দিয়ে দিই। একটা মৌলভী সাহেবের কাছে একটা মেয়ে তাবিজ করতে গেছে, গিয়ে বলছে হুজুর তুমি একটা তাবিজ দাও। বলছে কি তাবিজ? বলছে আমার স্বামী প্রত্যেক দিন আমার মানে ওলাও তো না মেরে শোয় না, ঘুমোয় না, ভাত খায় না, অন্তত তুমি একটা তাবিজ দাও। মেয়েটার কাছ থেকে সবকিছু শুনে হুজুর একটা তাবিজ লিখে দে বললো, তোমার স্বামী যেই বাড়ি আসবে দেখেই তুমি তাবিজ কানে গালে দিয়ে চুপ করে ধরে থাকবে, বেশি কথা বলবে না। তো বললো হুজুর ঠিক আছে। স্বামীটা দেখছে যেই বাড়ি আসছে, বউটা দেখছে স্বামী যেই বাড়ি আসছে ভাট করে যেই ভ্যান ঢুকছে, মোটর ভ্যান, বউ তাবিজটা এদিক ওদিক থেকে খুঁজে গালের বাড়ি দিয়ে এরম কামড়ে ধরে আসবে। স্বামী বাড়ি এসে বলছে যাবে না খাতুন ভাত দে, একটু চুপ করো দিচ্ছি, গালে তো মাল দেওয়া আছে। কি ব্যাপার বলে না, এর মহিলা না, ওই রাস্তায় কিছু হনুমান রয়েছে, এরা মানুষ না। অন্তত কাওরা পাড়ায় হলে না বোঝা যেত যে কাওরা আশেপাশে বাগদিদের বাড়ি আছে, ওরা করছে। আসলে ব্যাপার কি জানেন, আজ থেকে 20 বছর আগে মুরব্বীদের দেখলে বড় বড় প্রাপ্ত বয়সের মানুষ, মনে করেন 50 বছরের একটা চাচা আছে, 40 বছরের একটা বাপ ভাই দেখলে ওই চাচা বা বড় ভাইকে দেখলে সম্মান করে মানুষ সরে যেত, বিড়ি খেলেও বিড়ি ফেলে দিত, কথা ঠিক কিনা? আর এখন ফেলে না, এরকম করে বলছে এবার তুই কোথায় যাবি? আগে লোক তাস খেললে ফ্রি খেলুক আর টাকা দিয়ে খেলুক, বড় বড় ভাইয়েরা গেলে উঠে পালাতো। আর এখন বলছে চুপ করে দেন, লকডাউনে বাপ বেটা এক জায়গায় বসে খেলেছে, চাচা ভাই এক জায়গায় বসে খেলেছে লকডাউন। আসল পৃথিবী ধ্বংসের পথে, কিয়ামত খুব নিকটে, যার জন্য এখন কেউ কারোর সম্মান করার ব্যাপার নেই। আর এগুলো গ্রামের যারা যুবক ভাইয়েরা আছো, তোমরা বড়দের সম্মান করো, আর তোমাদের পরের জেনারেশন যারা তোমাদের সম্মান করবে। আর তোমাদের বয়স হয়ে গেছে, ও কি করবে মনে করবে তোমাদের অবস্থা খারাপ। তোমাদের পরের জেনারেশন যারা, ভাই চলুন যে কথা বলছিলাম বলি। এই যারা দাঁড়িয়ে শুনছে শুনুক না, তুমি দাঁড়িয়ে দিও না, লোকে দাঁড়িয়ে তো শুনছে, শুনে যাক, অসুবিধা নেই। আমার কথা হলো লোক দাঁড়িয়ে শুনুক, বসে শুনুক, শুয়ে শুনুক, আমার আপত্তি নেই, শুনলে হলো। ওই রাস্তাঘাটে লোক দাঁড়িয়ে থাকে না, আমি চলে যেতে বলি না। কখন বলি? হ্যাঁ, যখন গরম পরিবেশ, বসার জায়গা আছে বসে না, কিন্তু অনেক রাস্তার পথচারী মানুষ, দোকান থেকে ব্যবসা থেকে যাওয়ার পথে হচ্ছে একটু শুনে যাই, এমন মানুষ আছে, আমি তাদেরকে তাড়াই না। কারণ তারা তো এমনি যাওয়ার পথে ভালো লাগছে, আধ ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে, 20 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে, অবশ্যই তারা শুনো। চলো, এখন হুজুর তাবিজ দিল, তাই তো? এখন স্বামী যেই বাড়ি আসছে দেখে হুজুর তাবিজটা একদম গালে দিয়ে কামড়ে ধরে আছে বউটা। স্বামীও বাড়ি এসে বলছে আমার এই মহিলা এত ভালো হয়ে গেল কি করে? এরও তো মুখে কোনো কথা নেই, ভালো হয়ে গেছে তো, ব্যাটারি চার্জ শেষ নাকি? 2 দিন 3 দিন স্বামী দেখছে এদিকে ভাত দিয়ে, ভাত খেয়ে শুতে গিয়েই দেখছে বিছানাও রেডি, জামা কাপড়ও রেডি। 3 দিন 4 দিন পরে মেয়েটা একা একা খুব আনন্দ করে মৌলভী সাহেবের কাছে যাচ্ছে, বলছে হুজুর তুমি তাবিজ দেওয়ার সাথে সাথে আল্লাহর কি রে হেভি কাজ,
আজ 4 দিন আমার ওলা উঠো, একটাও আমার গায়ে টাচ করিনি। হুজুর বলছে তাবিজটা কই বার করো। তাবিজটা যেই বার করেছে, তাবিজটা বার করার পরে মহিলাটার সামনে হুজুর তাবিজটা খুলেছে। খুললে ওতে লেখা আছে, উপরে লেখা আছে কি জানেন, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, খোকো গেল জলানিতে, পদ্মা দিকের ঘাটে। আর নিচেই লেখা আছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। মেয়েটা দেখে বলছে হায় হায়, এতদিন সবাই তাবিজ দিত আরবিতে, আর আমার গা হুজুর তাবিজ দিয়েছে ওপরে বাংলা নিচেই ইংরাজি। বলছে হুজুর ওই জন্যই কাজ হয়েছে, আল্লাহ কি। হুজুর বলছে ও মহিলা, আমাদের তাবিজের জন্য তোমার মন বন্ধ হয়নি। বলছে তাহলে? বলছে তোমার স্বামী যেই দোকান থেকে বাড়ি আসতো, চাষ থেকে বাড়ি আসতো, তুমি ঘজর ঘজর শুরু করতে, যতক্ষণ তোমার না থপ নাই দুটো দিত, তুমি চুপ করতে না। তুমি যে কি জাত সেটা তোমার মদ্দালো কি জানে, যার জন্য এই গালে তাবিজটা দিয়ে ধরে আছো, ওটা ওই তাবিজের কেরামতি নয়, কেরামতি হলো তোমার। তুমি থবনা যদি বন্ধ রাখো, চুপ থাকো, কথা যদি কম বলো, স্বামীর উপরে বিবেক করে যদি চলো, নিশ্চিত তোমার স্বামী তোমার উপরে অত্যাচার করবে না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, ফোন করে এমন ভাবে কথা বলে স্বামীর সাথে, মনে হয় যে নবান্ন থেকে মমতা ফোন করছে, আর স্বামী জানে মনে হয় চা করছে। বেটা ছেলে বাইরে ঘাটে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, মাথায় বিভিন্ন রকম টেনশন থাকে কি থাকে না? তা তুমি একটা নারী হয়ে একটা মানুষের মন যদি জয় করে না চলতে পারো, তোমার স্বামীর দোকান আছে, ব্যবসা আছে, সেই দোকান চালাতে গেলে সারাদিনে 20টা কাস্টমারকে 20 রকম ভাবে নিয়ে চলতে হয়, তার মাথাতে যদি হাইকোর্ট খেলে, টেনশন খেলে, নিশ্চয়ই তোমার সংসারে অশান্তি লাগবে। সে 20টা মানুষকে শান্ত করে 500 টাকা রোজ ইনকাম করে বাড়ি ফিরছে, আর তুমি একটা মদ্দা লোককে শান্ত করে রাখতে পারো না। আসলে তুমি নারী না নারী, তুমি নারী অবলা, বোঝে না দুবেলা, তাই তো স্বামীর সাথে করছো ঝামেলা। অন্তত ওই জন্য বলেছে বংশ দেখে বিয়ে করার কথা। এখন ছেলেদের যদি বলা হয় জানিস তুই মুখের মেয়ের সাথে বিয়ে করবো কথা বলছিস, লাইন করেছিস, ওর পরিবেশ কেমন জানিস? বলে চুপ কর, ওর মান নামে সংসার করবো, অন্য করবো। তার মানে বলছে পরিবেশ যা হয় মেয়েটা ঠিক হোক, কিন্তু মনে রেখো গোড়ায় গন্ডগোল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পুরোটাই গন্ডগোল হয়। কথা ঠিক কি না? এর ব্যতিক্রম দুটো একটা ভালো মন্দ, সেটা আলাদা কথা। চলুন রাখুন কথা, কোথায় বলতে বলতে চলে এসেছি এ পর্যন্ত আমার মনে আছে। আবার মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যাচ্ছে, তাই তো নাকি? আর একবার তাকবীর দেবো, চলে আয়। কোথায় ছিলিস তোরা? আসছে একটা তালিবান গ্রুপ ঢুকছে, বাচ্চা কাচ্চা অনেক আছে, তো চলে আয় করছি, ঢুকে বলো। বাচ্চাদের আমি তাড়াই না, কেন জানেন? অনেক বাড়ির বাচ্চারা মসজিদের জুম্মার নামাজ পড়তে যায়, তার বাপ যায় না, এমন বাচ্চা আছে না? নাই। বাচ্চারা যদি একটু বদমাশি করে, কিন্তু বাচ্চাদের তাড়িয়ে দেওয়া যাবে না, তারা এর থেকে মাহরুম হয়ে যাবে। চলুন আর একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেবে। বাচ্চারা আওয়াজ জোরে হবে তো? জোরে হবে তো? হ্যাঁ, মাঠ গরম করে দেবে এখন। নারে তাকবীর। অন্তত এই ভেটি বলুন আর শানপুকুর বলুন, গ্রামের নাম মর্যাদা যদি রাখে, তো আজকের দিনের জন্য এরাই সম্বল। যখন আসি তো পুরো ফাঁকা মাঠ, 9:30টার সময় এই কজন মানুষ বসছিল, ওখানে 2জন 3জন, আর এখানে এই কজন, আর বাকি মনে হচ্ছিল আল্লাহ কি যে হবে। অন্তত আর একটু নড়ে চড়ে নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হয়তো হচ্ছে টাইগার বাপ। আর শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। প্রসঙ্গ বলতে চেয়েছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যখন পৌঁছে গেল, ওস্তাদ বলছে বাবা কেতাবটা খোলো।
যখন প্রথম দিন কোনো বাচ্চা মাদ্রাসায় পড়তে যায়, তাকে যে বইটা দেয়া হয়, বাংলায় বই দেওয়া হয় বর্ণ পরিচয়, আরবিতে দেওয়া হয় কায়দা। কায়দা যখন দেয়া হচ্ছে, বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বইটা খোলো। আব্দুল কাদের চুপচাপ মেরে আছে, বলছে বাবা বইটা খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম, চুপচাপ মেরে আছে। তৃতীয়বার বলা হলো বাবা আব্দুল কাদের পড়ো, বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি প্রথমটা যদি ছেড়ে দেন আমি কিভাবে বলি? প্রথম কোনটা? আউযু বিল্লাহ, তারপরে তো হবে বিসমিল্লাহ। আউযু বিসমিল্লাহ, বিসমিল্লাহ থেকে শুরু করে কোরআন পড়তে শুরু করেছে। কোরআন পড়তে শুরু করেছে, ওস্তাদ বলছো বাবা আব্দুল কাদের তুমি কি এর আগে কোন জায়গায় মাদ্রাসায় পড়েছো? বলছে না হুজুর আমি কোন মাদ্রাসায় পড়িনি। বলছে তাহলে কোথা থেকে এগুলো শিখলে বাবা? তখন বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার মায়ের গর্ভে থেকে আমি দুনিয়ার বুকে যখন এসেছি, দুনিয়ার বুকে আসার পর আমাকে দোলনায় শুইয়ে রেখে আমার মা সংসারে যখন কাজ করত, মুখে মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করত আর হাতে হাতে সংসারের কাজ করত, আমি দোলনায় শুয়ে শুয়ে যতটুকু কোরআন শুনেছি ততটুকুই মুখস্থ করেছি। যদি আমাকে পুরো কোরআন শোনানো হতো আমি পুরোটাই মুখস্থ করে ফেলতাম। এখন বলুন বলুন বলুন, আমাদের বাড়ির চাচিরা দাদিরা আগে কোরআন শরীফ পড়তো সকাল সন্ধ্যায়, আমাদের বাড়ির চাচিরা দাদিরা আগে কোরআন শরীফ পড়তো সকাল সন্ধ্যায়। এখন আমাদের বাড়িতে কোরআন শরীফ পড়া তো দূরের কথা, এখন সকাল সন্ধ্যায় চলছে ছায়া ছবির গান। বাড়িতে বাড়িতে চলে এসছে মোবাইল ফোন, ধর্মের দিকে আর বাড়ির নেই কারোর মন। তাই প্রত্যেকটা বাড়িতে বাচ্চারা দেখছে এখন শফিকের কার্টুন, দেখছে না? আবার কেউ কেউ দেখছে ঠাকুমার ঝুলি, আর বাচ্চার মা সুযোগ পেলেই দেখছে সিরিয়াল, আর ওর মা মুখে লাগাচ্ছে ফেসিয়াল, আর ওর বাপ বাড়িতে আসলেই দেখছে খবর, বলছে বিশাল বড় বড় ব্যাপার, কাল সকালে পাওয়া যাবে পেপার, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, এই পরিবেশ বাপার মায়ের কথা টানছি কেন? বাপার মায়ের পরিবেশের কথা টানছি কারণ হলো দুইটা, একটুখানি দুটো দিকটা একটু বলে রাখি, বললে আবার একটু ব্যাগে চলে যেতে হয়। আবু সালে জাঙ্গে মুসা, বড় পীর সাহেবের আব্বাজানের নাম তো আবু সালে জাঙ্গে মুসা, নদীতে ভেসে যাচ্ছিল, তুলে খেয়েছিল কি? আপেল। একটা আপেল তুলে খেয়েছে, কেন? ক্ষুধা, যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তুলে খাওয়ার পরে বলছে আল্লাহ ক্ষুধা নিবারণ হয়ে গেছে, পেটের ভিতরে বারো ব্রেক মারতে শুরু করেছে, ব্রেক মারতে শুরু করেছে। ও গো আব্দুল কাদের, ও আবু সালে জাঙ্গে মুসা, তুমি তো খেয়ে ফেললে, বিবেক বিবেককে দংশন করছে। কার জিনিস তুমি কি জানো? তুলে তো খেয়ে ফেললে, তুমি কি জানো কার জিনিস তুলে খেললে? তখন আব্দুল কাদের জিলানী রাব্বা আবু সালে জাঙ্গে মুসা খুঁজতে 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 বাগানের মালিক খুঁজলেন, আর বাগানের মালিক বলল আরে একটা ফল খেয়ে যদি আমাকে খুঁজতে আসে, নিশ্চয়ই এর ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে, তাহলে এই ছেলেটাকে হাতছাড়া করা যাবে না। ঘষে মেজে দেখতে হবে, ঘষে মেজে। বলছে আপেলটা খেয়েছো ঠিক আছে, তোমার শাস্তি 12 বছর থাকতে হবে। বলছে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর কি করতে হবে? বলছে পানি তুলতে হবে। মাওলানারা এটা ব্যাখ্যা দিয়ে বলে না, পানি তোলার কথা বলে রেখেছিলেন, কিন্তু সত্যিকারের পানি তোলার জন্য রাখেন। রেখেছিলেন কেন? পরীক্ষা করবে। তাহলে ছিলেন কিভাবে? একটা মাস্টারের বাড়িতে একটা ছাত্র থাকলে যেমন ছাত্র শিক্ষকের সম্পর্ক, তেমন করে ওনাকে রেখেছিলেন এবং ওনাকে শিক্ষা দিতেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 12 বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে বলা হচ্ছে হুজুর আমি 12 বছর তো হতে চললো, আমাকে ছুটি দেবেন না? হুজুর বললেন আমি তো তা বলিনি। বলছে তাহলে? বলছে আমি বলেছি চিন্তা করে দেখবো। 12 বছর তোলো। 12 বছর হয়ে যাওয়ার পর মনে মনে বড় ইচ্ছা প্রকাশ করলেন, এই ছেলেটাই আমার মেয়ের জামাই হওয়ার যোগ্য, এই ছেলেটাই হলো আমার মেয়ের জামাই হওয়ার যোগ্য। এখন মনে মনে ভাবলেন, প্রকাশ করতে লাগলেন, ও বাবা আবু সালে জাঙ্গে মুসা,
তোমাকে এখন রেহাই দেওয়া হবে না, তোমাকে ছুটি দেওয়া হবে, একটা কাজ আছে করতে হবে। বলছে হুজুর বিয়াদবি মাফ করুন, বলে ফেলুন। বলছে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিয়ে করতে হবে। দেখতে কেমন? কালো, কানা, খোড়া, বোবা, লুলু, আপনারা জানেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, বোঝানোর উদ্দেশ্য। তখন বলছে হুজুর যদি আমি বিয়ে করি তাহলে হাসরের ময়দানে আমাকে আর দাবি রাখবেন না তো, ক্ষমা করে দেবেন? হুজুর বললেন হ্যাঁ। বলছে কালো, কানা, খোড়া, বোবা যা হয় হোক, বিয়ে করব, আপনি হাসরের ময়দানে দাবি রাখবেন না তো? আমার মতো হুজুর হলে খালি বলতে দে দেখ, তারপরে কুলটি লক কেটে ঝুলিয়ে দেবো। কত গরিব মানুষের মেয়ে বড় লোকের ছেলের সাথে প্রেম করছে, জীবন যৌবন খেয়ে শোষণ করে দিচ্ছে, বিচারের পরে 30,000 টাকায় মিটিয়ে নিতে হচ্ছে। কথা ঠিক কিনা? 30,000 টাকার মধ্যে আবার 10,000 ক্লাব, 5,000 মদ খাওয়া, আর বাকি যেটা থাকবে ওটা মেয়ের বাড়িতে যাবে। কথা ঠিক কিনা? তবে আপনাদের এখানে এরকম হয় না। যা বলছি বোঝে রাখ, পান করে অন্তত রাস্তা ভালো হয়ে গেছে, মার খাওয়ার ক্লিয়ার করে রাখি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, আমার এই জায়গায় বক্তব্য হলো, তাহলে আবু সালে জাঙ্গে মুসা বাপটা ছিল যেমন তার ঔরসে বাচ্চা এসেছে, তিনি তো হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের এই যে আশ্বিন মাসে পানি হলো, জমিতে 1 হাঁটু করে, কোথাও কোথাও 1 কোমর পানিতে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জাল ফেলেছে না ফেলেনি? কার জলকরের মাছ কোথায়, কার পুকুর কোথায়, ওসব দেখার দরকার নেই। শুধু জাল নিয়ে গুপগাপ করে ছেড়েছে, জাল নিয়ে গুপগাপ করে ছেড়েছে। এত পরিমাণ ছেড়েছে, 40 টাকা মাছের কেজি, মাপার কোনো ব্যাপার নেই। বলছে থেউ করলে দেখি। আর এদিকে কি বলছে, হুজুর দোয়া করবে, আমি মসজিদের ক্যাশিয়ার। বলছে হুজুর দোয়া করবে, আমার ছেলে হাফেজ হচ্ছে, একটু দোয়া করতে দেবে। কিন্তু না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও চাচা, ও ভাইয়েরা, এই আমাদের মাঝে পানি হলো আশ্বিন মাস, অসময় বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। পানি তো এখন সময় ছিল না, কিসের জন্য আল্লাহ এত পানি দিল? মালঞ্চ বাজারে এমন টান গিয়েছে, জোয়ারের থেকে আরো বেশি পানির টান ছিল। কথা ঠিক কিনা? আর ঘুষিঘাটে এমন এমন জায়গা রয়েছে চারিদিকে, কোথাও নদীর বাঁধ ভাঙেনি। নেতারা মনে করছে কেন ভাঙলো না, আর একটু গেলি হতো, বড় মন খারাপ। আবার কোথাও ভেঙেছে, কোথাও ভাঙেনি, এমন জায়গা ভিতর থেকে আবার একটু কাটিয়ে দেওয়ার রিস্ক নিচ্ছে। ও ছেলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ বৃষ্টির কারণটা কি ছিল। আবার আল্লাহ কোরআন বলেছে, মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন পাপ করবে, আমার আল্লাহ কয়েকটা গজব দেবে। তার মধ্যে একটা গজব হলো ঋতুর ঠিক থাকবে না। যে সময় মানুষের পানির প্রয়োজন, তখন আমার আল্লাহ পানি দেবেন না। যে সময় মানুষের পানির প্রয়োজন নেই, তখন আমার আল্লাহ পানি দেবেন। পাপ সীমা লঙ্ঘন করবে, তার সীমা লঙ্ঘন করার পাপ প্রয়োজন যদি হয়, সম্ভব হয়, দেখছি। চলুন কি কথা বলতে চাইছিলাম, বলার উদ্দেশ্য ছিল, আবু সালে জাঙ্গে মুসার ঔরসে যে বাচ্চা এসেছে, সেই বাচ্চা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের বাবলু ভার ঔরসে যে বাচ্চা হয়েছে, ওই তো হয়েছে লটারি করে সেক্রেটারি। যদি এখানে আমার বাবুর নাম থেকে মাইন্ডে নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে আবু সালে জাঙ্গে মুসা, তিনি বাপ কারিগরটা ছিল কেমন, তার ঔরসে এসেছে আবু সালে জাঙ্গে মুসা। আর আমাদের ঔরসে, আমাদের স্ত্রীর গর্ভে যা জন্ম দিচ্ছে, সব মনে হচ্ছে দীপজল। ওর সাথে সাথে হচ্ছে গুপকা, যেন মনে হয় পেটের ভিতর থেকে বোম তৈরি করা শিখে বেরিয়েছে। এই মেয়েরা, আসলে প্রত্যেকদিন একটু বেশি বলি তো, আজকে কম্বল চোখা পোষাচ্ছে না। অন্তত একটু চুপ করো মা,
কথা কম বলো, প্রয়োজন থাকলে কথা বলো একটু আস্তে। ভাই আমাকে আর একটু বলতে হচ্ছে, এই যখন বাপ মা ভালো হলে কি হয় আর একটু বলি। মায়েদের ইজ্জত, যৌবন, সম্মান হেফাজত করতে পারলে আল্লাহ সেই গর্বে কেমন সন্তান দেয়। যদিও আপনারা বহুদিন আগে অস্তে শুনেছেন, 17 বছর 18 বছর আগে আমার আব্বাজানের মুখ থেকে, অত ভুলে গেছেন। আর যদিও মনে থাকে আমি একটু শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। ভাই বাবাজি, মা হাজেরা ওনার আব্বা যখন অসুস্থ হলেন, ওনার মায়ের হাতটা ধরে বলে গেলেন, আমি মারা গেলে, যদি বেঁচে থাকি তো আলাদা কথা, আমি মারা গেলে আমার মেয়েটাকে ভালো ছেলে দেখে একটা বিয়ে দিও। মারা গেলেন, সংক্ষেপ করেই বলছি, মারা গেলেন। মারা যাওয়ার পরে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে হাজেরা। কার সাথে? মায়ের সাথে। মামার বাড়িতে যখন বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার পরে গিয়ে দেখতে পাওয়া গেল মিশরে একটা মেলা হচ্ছে। ওই মেলার ভিতর থেকে মিশরের বাদশা বারবার ঘুরে 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 তাকাচ্ছে। হাজেরা বুঝেছে ও আমার যৌবনে আঘাত করবে, হাজেরা বুঝেছে ও আমার যৌবনে আঘাত করবে। হাজেরা মাকে ডেকে বলল, মা এই জায়গায় থাকা যাবে না। বললো কেন? বলছে ওই ছেলেটা আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, এখানে থাকলে আমার যৌবনে আঘাত হতে পারে। ও মা জননী, এই জায়গায় থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। কিতাবের মধ্যে লেখা হলো মা আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে চলে গেল। ও মায়েরা মায়েরা একটু কানটা খাড়া করে শুনে রাখো। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা একটু কানটা করবে ঝালাপালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার মেয়ে দুজনে মিলে আর মামার বাড়িতে গেল না, নিজের বাড়িতে চলে আসলো। নিজের বাড়িতে চলে আসার পর কিতাবের মধ্যে লেখা হলো মা বলছে মেয়ে দুটি খেয়ে নে। মেয়ে বলছে আমি খাবো বটে, এই ঘরে রাত কাটাবো না। মা বলছে কেন? বলছে আমাদের আব্বা বেঁচে নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। ও মা জননী, গভীর রজনীতে মিশরের বাদশা তার পোষা গুন্ডা লোক লস্কর নিয়ে যদি আমাদের বাড়িতে হামলা করে, তোমার চোখের সামনে আমার দর্শন করবে, আমার ইজ্জত নিয়ে খেলা করবে, আমি এখানে রাত কাটাবো না, আমাকে বেরিয়ে যেতে দাও। মা দুটো খাইয়ে দিল, মেয়ে দুটো খেয়ে নিল। আপনার ভাত খেয়ে খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আস্তে করে দরজাটা খুলে কোথায় গেল চলে? মাকে যাইনি বলে যেই বাচ্চা বেরিয়ে গেল, মা আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, আয় আমার আল্লাহ, আমার মেয়ে তো জঙ্গলে বেরিয়ে চলে গেছে, আমার মেয়ের যেন সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের যেন গায়ে স্পর্শ না করতে পারে। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি। মা খাওয়া দাওয়া করে ঘরে দরজা জানলা বন্ধ করে মা বিশ্রাম করছে। গভীর রজনীতে মিশরের পোষা কুত্তা, মিশরের আপনার বাচ্চার পোষা কুত্তা লোক লস্কর বাহিনী নিয়ে চলে এসে হাজেরার মায়ের চারিদিকটা ঘেরাও করে ফেললো। ঘরটা ঘেরাও করে বলতে লাগলো, ও হাজেরা 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 হাজেরা, বেরিয়ে আয় বেরিয়ে আয়। জাল ছিঁড়ে মাছ ফলাতে পারে, পুকুর থেকে পারে না। ও হাজেরা বেরিয়ে আয় বেরিয়ে আয়, হাজেরা বেরিয়ে আয়। হাজেরা তো নেই, অবস্থা কে দেবে? এরা বারবার কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে দরজায় বারবার লাথি মারে। হাজেরার মা জড়সড় হয়ে যায়। একা একটা নারী, ওরা তো অনেকে। গভীর রজনীতে দরজায় এত পরিমাণ লাথি মারে, দরজাটা ভেঙে ভিতরে গিয়ে চিরুনি তল্লাশি করে। হাজেরা কই, হাজেরা কই, হাজেরা কই? হাজেরার মা ওই সময় বলতে লাগলো, আমার মেয়ে হাজেরা এ ঘরে নাই, এখানে নাই, কোথায় গেছে বল? বলছে দরজাটা খুলে আস্তে করে গেল চলে, আমাকে যাইনি বলে কোথায় আছে আমি বলতে পারবো না। বলছে বলতে হবে। বারবার মারছে, আঘাত করছে, গা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবুও শয়তানদের মনে একটু মায়া হচ্ছে না। হাজেরার মা বলল, আমাকে মেরে মেরে তোরা যদি মেরে দিতে পারিস দে, আমার মেয়ের পরিচয় আমি জানি না,
আমি বলতে পারবো না কত মারবি মার। কিতাবের মধ্যে লেখা হলো হাজেরার মাকে মেরে মেরে পরিশেষে পায়ে দড়ি বেঁধে, যেমন একটা মরা জন্তুর পা দড়ি বেঁধে টেনে নিয়ে যায়, এমন করে নিয়ে যাচ্ছে আর বলছে বল এখনো সময় আছে, তোর মেয়ে কোথায় বল, কোথায় বল, কোথায় বল। শুধু একটুই মাত্র ইচ্ছা হাজেরার একটু যৌবন ভোগ করবে, হাজেরার একটু ইজ্জত ভোগ করবে, হাজেরার যৌবন ভোগ করবে। এখন বলুন 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 বলুন, হাজেরা ওখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সরে যাচ্ছে, শুধুমাত্র নজর দিয়েছে বলে তাই। এটাই তো। আর আমাদের বাড়ির বউরা যখন বাজারে ঘরে কোন একটা ছেলে বারবার যখন দেখছে, ও তখন দেখবেন আয়না মুছছে, এবার ব্যাগ থেকে রুমাল বার করে, তার মানে মেকআপটা ঠিক আছে কিনা। আর খুব ডিস্টার্ব মনে হলে কাছে ওই যে ধেনাচি ব্যাগ, শয়তানি ব্যাগ, ওতে আবার আয়না লাগানো আছে, বাজারের গলির ভিতরে দেখে নেয় মেকআপ ঠিক আছে তো। শালা লিপস্টিক কিনে দিচ্ছি আমি, ও বাজারের গলি থেকে ঠোঁটে লাগাচ্ছে, তার নষ্ট হয়ে গেছে। বাড়িতে হাড়িতে মাছ জাল দেওয়া থাকলে, মাছ থাকলে বিড়াল যদি এসে ডাকে ম্যাও ম্যাও, মাটা বলে একুচি দেখ দেখ রান্না করে হাড়িটা ঠিক আছে দেখ। বাচ্চাটা যদি না যায়, ওর মাও রাস করে, লাস্টে মা যায় গিয়ে কি করে, হাড়ির মুখে একটা চাপা যেটা দেওয়া আছে সরপোষ ঢাকনা, ওর উপর একটা ভারী কিছু চাপিয়ে দেয় যাতে বিড়াল মাছটা না খেতে পারে। হিসাব তাই বলে তো। যেখানে জ্যান্ত মাছ থাকে ওর উপরে একটা ঝুড়ি বাজরা চাপিয়ে দেয়, তার উপরে শিলনোড়া হোক শিল হোক দুটো আদলা ইট চাপিয়ে দেয়, যেন মাছ কোন রকম বিড়াল যেন ফিনিশ না করতে পারে। আচ্ছা, তাহলে বিড়াল আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। আজকের এই জলসার দিন এ পাড়া ও পাড়ার ছেলেরা এসে ঘুরছে, বিড়ালের মতো আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও। তুমি পশ্চিম পাড়ার ছেলে, ভয় কাকে পাও? কারণ এখন জামাইয়ের থেকে জামার ছোট ভাই আবার আদর বেশি হচ্ছে। তার কারণ ডাল মে কুচকা লাগায়, সিক্কাবাদ মে হাড্ডি খায়। নিজের কুটুমের যত্ন খাতির হয় না, নিজের বোন বোনের যত্ন খাতির হয় না। আমাদের বাড়ির ভাবিদের কিছু ধরম ভাই আছে, তাদের বিশাল যত্ন হচ্ছে, কথা ঠিক কি না? তাহলে শুধু ধরম ভাই না, অন্য কোনো ব্যাপার আছে? বেশি বললাম না, মুরব্বী সব বসে আছে, বুঝে নেন। যেদিন জন ছেলেরা বেশি থাকবে সামনে, সেদিন ধলাই হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। সংক্ষেপের দিকে আসবো, কথা বেশি বাড়াবো না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের ভিতরে লেখা হলো, কেতাবের ভিতরে লেখা হলো আম্মাজান হাজেরার মাকে টেনে টেনে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। সারা রাত চলে গেল, সারা দিন চলে গেল। পরের দিন সন্ধ্যা চলে আসলো। সন্ধ্যা চলে আসার পর, সন্ধ্যা যখন এসেছে, সন্ধ্যার পরে একটু রাত যখন বেড়েছে, হাজেরা মায়ের কথা মনে পড়ে বিরাট কষ্ট হচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে। এই আম্মাজান হাজেরা, আম্মাজান হাজেরা আস্তে 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 গুটি 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 পায় নিজের বাড়ির কাছে জানানোর পাশে এসে বলছে মা মা মা। মনে মনে করছে মা ঘুমিয়ে গেছে, তাই তো সাড়া দিচ্ছে না। আস্তে আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল চলে। মায়ের বিছানাটা আস্তে আস্তে চেক করছে, মা কই মা কই। বিছানা চেক করে দেখছে মা নাই। মা কোথায় গেল? এই পাড়ার শেষে মায়ের একটা বান্ধবী আছে, আমার খালা, তার কাছে যাই। পাড়ার শেষে মায়ের বান্ধবীর কাছে গেল, গিয়ে বলছো খালা খুলে দেবে জানালা, আমি হলাম হতভাগিনী হাজেরা। মায়ের বান্ধবী হাজেরার মাথাটা বুকে চেপে ধরে বলল, হাজেরা চিল্লাস না, জোরে কথা বলিস না, চুপ কর। মিশরের পোষা কুত্তারা তোর জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তোর জীবন যৌবন একটু ভোগ করবে, একটুখানি তুই অপেক্ষা কর, জোরে কথা বলিস না। বলছে খালা মা আমি জোরে কথা বলবো না, আমার মা কোথায় বলে। ওই সময় মায়ের বান্ধবী বলেছিল গত রাত্রে
তোদের ঘরে হামলা করেছিল, তোকে খুঁজে পাইনি, তোর মাকে ধরে মারধর করে, তোকে পাইনি, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে চলে গেছে। এখন বেঁচে আছে কি মারা গেছে বলতে পারবো না। হাজেরা হাজেরা মা জননীর জন্য ওখান থেকে কেঁদে 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 আল্লাহ 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 করে মায়ের জন্য পাগল হয়ে বেরিয়ে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে কয়েকদিন খাওয়া দাওয়া নাই, একটা গাছের গায়ে হেলান দিয়ে আছে, গাছের গায়ে হেলান দিয়ে আছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ঘুম লেগে গেছে, ক্ষুধার্ত আছে, পেটে তো খাদ্য খাবার কিছু নাই, ক্ষুধার্ত হয়ে আছে। এমন সময় স্বপ্নে দেখতে পাচ্ছে নদীতে নৌকায় করে বাপ মা আর আমি নিজে সফর করছিলাম, জোরে ঝড় এসেছে, নৌকাটা ডুবে যাচ্ছে, আমার মা উঠে নৌকার হাল ধরেছে, চোখটা খুলে দেখছে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। কি সর্বনাশ? মিশরের বাচ্চা তিন দিক থেকে লোক নিয়ে হাজির, একদিকে ফাঁকা, ওই দিকটাই তো সাগর, তিন দিকটাই লোক লস্কর হাজির, এক দিকটাই ফাঁকা, ওই দিকটাই তো সাগর। কি হবে? কি করে যাব? কি করে বাঁচবো? কি করে যাব? তখন মিশরের বাদশা বলছে হাজেরা হাজেরা এবার কাছে চলে আয়, কাছে চলে আয়, কাছে চলে আয়। হাজেরা বলেছিল আমি জীবন দিতে রাজি আছি রে, আমার যৌবন তোদের হাতে তুলে দিতে রাজি নয়, আমার যৌবন ভোগ করার মালিক একমাত্র আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ডাব, ডাব কিন্তু যে সে খেতে পারে না, যে কেনে সেই খায়। আর কলের পানি ইচ্ছা করলেই খাওয়া যায়, আর ডাবের পানি ইচ্ছা করলে হবে না, মালটাও দরকার। পুকুরের পানি ইচ্ছা করলে বালতি ডোবানো যায়। পর্দাশীলা নারী পুকুরের পানি নয়, ডাবের পানি। আর বেপর্দাশীলা নারী পুকুরের পানি বালতি ডোবাবে, ডোবা, মোটর দিয়ে পানি তুলবে, তোলো, মিস কল দেবে, দাও। রাস্তায় একটা বোরখা পরা মেয়ে থাকলে পাড়ার কোন ছেলে তার দিকে তাকিয়ে বাজে মন্তব্য করতে সাহস পাবে না। আর একটা অর্ধনগ্ন একটা মহিলা জাত কেউ বাজে মন্তব্য করতে সহজে ছাড়বে না। কিন্তু আমরা সব জানি, তারপরেও আমরা ভালোটাকে ভালো বলে গ্রহণ করতে পারি না। ভালো বলছি এটা ভালো, কিন্তু ভালোটাকে মেনে তুলে নিতে পারছি না। এটাই তো আমাদের কাছে দোষ। ভালোটাকে ভালো বলে গ্রহণ করতে পারছি না কেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আম্মা জান হাজেরা যখন গায়ে এমন করে হাত দিতে যাচ্ছে, হাজেরা বলল আমার গায়ে হাত দিস না, আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমি তোদের হাতে আমার ইজ্জত দেব না। যেই গায়ে হাত দিতে যাচ্ছে আল্লাহু আকবার বলে নদীতে ঝাঁপ দিয়ে দিল, নদীতে ঝাঁপ দিয়ে দিল। যেই ঝাঁপ দিয়ে ফেলেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও আল্লাহর বান্দারা ওঠে আর ডোবে, ডোবে আর ওঠে, ওঠে আর ডোবে, ডোবে আর ওঠে। এমন করতে করতে এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আর বাঁচবে না, চল বাড়ি যাই, ও মরে যাবে, চল চলে যাই। 17 দিন পর জেলেরা জাল টানতে টানতে বড় মাছ মনে করে টেনে তুলে দেখছে মাছ নয়, একটা নিথর দেহ মারা গেছে। তুলে আপনার নদীর পানি ভাটা পড়লে সাইডে যে শুকনো হয়ে যায় ওই জায়গায় ফেলেছে। সূর্য উঠেছে, সূর্য ওঠার সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হালকা হালকা গায়ে রোদ লেগেছে। হাত পা নেড়ে চেড়ে উঠে দাঁড়িয়েছে, হাত পা নেড়ে চেড়ে উঠে দাঁড়ানোর পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, চারিদিকে খবর হয়ে গেল হাজেরা মরেনি, বেঁচে আছে, মরেনি, বেঁচে আছে। আবার অ্যারেস্ট করে ফেললো, চারিদিক থেকে এসে গ্রেফতার করে ফেললো। জেলখানায় নিয়ে হাজেরাকে একটা ঘরের ভিতরে রেখে, ওই ঘরের ভিতরে রেখে অত্যাচার করা হবে। জেলখানার বুড়িমা বলছে হাজেরা খা। হাজেরা বলেছিল জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি এখন খেতে রাজি নয়, আমি মিশরের বাদশার বাড়ির সামান্য পরিমাণ কিছু খাবো না, খাবো না, খাবো না। ও বুড়িমা, আমার মা বেঁচে আছে কি মারা গেছে?
বলছে জানি না, খবর নিয়ে আছি। খবর নিয়ে দেখতে পাওয়া গেল হাজেরার মা আজকের সকালবেলা বমি করতে করতে মারা গেছে। মারা যাওয়ার আগে বলেছে, আল্লাহ আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে গেলাম, আমার জীবনের বিনিময় আমার মেয়ের সম্মান তুমি হেফাজত করো। ঠিক এমন একটা সময় চলে আসলো, মদ খেয়ে চলে 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 হাজেরার ঘরে ঢুকতে চাইছে সাধন। হাজেরা বলেছিল, আল্লাহ তোর কুকুরকে তুই সামলা, আল্লাহ তোর কুকুরকে তুই সামলা। যেই গায়ে হাত দিতে যাবে এত পরিমাণ চিৎকার করেছে, সাথে সাথে দুটো চোখ আমার আল্লাহ অন্ধ করে দিয়েছে। আর যেই অন্ধ হয়ে গেছে হাজেরার পায়ের তলে বসে পড়ে বলছে, হাজেরা আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাপ, আমি তোর উপরে অত্যাচার করার নিয়ত করে ভুল করেছি, তুই দোয়া চাপ, তা না হলে আমার চোখ ভালো হবে না, তোর দোয়ায় আল্লাহ আমার চোখ ফিরিয়ে দেবে। একটু সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। এই হাজেরার ছেলের নাম কি বলতে পারবেন? ইসমাইল সবিহুল্লাহ। কি বাচ্চা! আর আমাদের থেকে যা এসছে সব ফৌজি বাচ্চা। হাজেরা নিজের সতীত্বটা কেমন ভাবে হেফাজত করলো। আর আমাদের বাড়ি মাঠে কাজ করুক আর বাড়ি কাজ করুক আর রান্না করে থাকার ছাদে উঠুক, আলিফ খালি বের নিচে এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালেতে একটা। সুতরাং মেয়েদের পর্দা ফরজ, ফরজের উপরে চলুন, নিজেকে পরিবর্তন করুন। অনুরোধ করছি, হাতে না ধরে দুটো পায়ে ধরে প্রত্যেকটা পাড়ায় মোড়ের মাথায় সন্ধ্যাবেলা আড্ডা না মেরে, আড্ডা মারুন, বাধা দেবো না। এখন এশা হচ্ছে 7টায়, মাগরিব হচ্ছে 5টা, 5টা সাড়ে 5টা পর্যন্ত আড্ডা মেরে 7টার দিকে মসজিদের হাবেজ সাহেব যিনি আছেন তার কাছে গিয়ে 8 ঘন্টা করে যদি নামাজের বিষয়ে একটু শিক্ষা অর্জন করা যায়, গোসলের ফরজ, অজুর ফরজ, পাক না পাক, এগুলো প্রয়োজন আছে না নাই? আমি বলবো ভাইয়েরা, যদি মাদ্রাসায় যেতে লজ্জা লাগে, হাবেজ সাহেবকে যদি যেতে লজ্জা লাগে, আমি সাদ্দাম ভাই তোমাদের বন্ধু, মায়েরা বোনেরা, আমি সাদ্দাম তোমাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। অনলাইনে বাড়িতে বসে কোরআন শিখতে পারবেন, অনলাইনে বাড়িতে বসে কোরআন শিখতে পারবেন। কিভাবে? যাদের এই বড় মোবাইল আছে তারা শিখতে পারবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আমার নাম্বার নয়, অনলাইন কোরআন শিক্ষার অফিসের নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। এখন বলছি, লিখে নেন 9732302090। ওই নাম্বারে কল করবেন না, ওই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ। আর একবার বলছি, মিলিয়ে দেন, মিস কল দেবেন না। যে যেখান থেকে দেখছেন ইউটিউবে, এই তোমাদের লাইভ চলছে নাকি? তোমাদের লাইভ চলছে ইউটিউবের মাধ্যমে, যে যেখান থেকে দেখবেন শুনবেন, পরে গ্রাম থানা জেলা, নাম গ্রাম থানা জেলা লিখে পাঠাবেন। ওই নাম্বারে গ্রুপে অ্যাড করে দেব, ক্লাস করবেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলারা আলাদা ক্লাস করবে, ছেলেরা আলাদা ক্লাস করবে। নাম্বারটা আর একবার বলছি, যাদের প্রয়োজন লিখে দেন 9732302090। হয়েছে? যাদের কাছে মোবাইল নেই একবার শুনে না, মুখস্থ হয়ে যাবে। 9732302090। ইউটিউবে সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে লিখলে আমার জলসাও পাবেন। ফোন নাম্বার, আমার নাম্বার ওখানে আছে। এই নাম্বারে যদি কোনো কারণবশত যোগাযোগ না হয়, আমার নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করে দেবো। আসুন বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম।